একটা দেশ জুড়ে চলমান কোকা কোলা বয়কট সামাল দিতে এমন বিজ্ঞাপন বানিয়ে কোকের এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কারণ বিজ্ঞাপনটি প্রচার শুরুর সাথে সাথে দেশ জুড়ে শুরু হয় নতুন উদ্যমে বয়কট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলতে থাকে ট্রল, ডাক দেওয়া হয় যেই দোকানে কোক সেই দোকান বয়কট। বিজ্ঞাপনটি করার পর বিপাকে এর অভিনয় শিল্পীরাও ইতিমধ্যে এই বিজ্ঞাপনের মডেল শিমুল শর্মা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে ক্ষমা চেয়েছেন। অবস্থা বেগতিক দেখে কোকা কোলা বিজ্ঞাপনটি তাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে, কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আবারও তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যদিও বন্ধ কমেন্ট বক্স। এর আগে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো তার এক সংবাদ সম্মেলনে কোকা কোলা সরিয়ে রাখায় ৩৩,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল কোম্পানিটি। আর এবার বাংলাদেশে এই বিজ্ঞাপনের পরে সাধারণ মানুষ যেভাবে রিয়াক্ট করছে তাতে কি অবস্থা দাঁড়ায় কোকা কোলার, তাই দেখার বিষয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট চলছে। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকা কোলা বয়কটের ডাক ওঠে। বয়কটের মুখে বিক্রি কমে যায় একসময়ের জনপ্রিয় পানীয় কোকা কোলার। তবে সময়ের সঙ্গে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা, ঠিক তখনই কোকা কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে। বিজ্ঞাপনে দেখানো হয় কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে আসলে সেই দেশের পণ্য নয় কোকা কোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকা কোলা বয়কটের ডাক দিয়েছে। ১৯০টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে। আর এতেই ক্ষেপে যায় বাংলাদেশের সাধারণ মানুষ। এমনকি শায়ক আহমদুল্লাহ পর্যন্ত বলেছেন, যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপর বোমা হয়ে পড়ে আমি সেটা কিনতে পারি না। গত রোববার বিজ্ঞাপনটি প্রচার শুরুর পর থেকে আলোচনা সমালোচনার মাঝে কোকা কোলা মঙ্গলবার সকাল থেকে তাদের ইউটিউব থেকে বিতর্কিত বিজ্ঞাপন ভিডিওটি সরিয়েছে বলে মনে করা হয়। কারণ দুপুরের পর থেকে ১ মিনিটের ওই বিজ্ঞাপনটি ইউটিউবে দেখা যাচ্ছিল না। এতে প্রায় সবাই ধরে নিয়েছিলেন সমালোচনার মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকা কোলা। তবে সন্ধ্যার পর থেকে আবারও সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাওয়ার পর থেকে মনে করা হচ্ছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল, পরে আবার পাবলিক করে